রমজানে কাজকে সহজ করার জন্য আজকে একটা ঝটপট ইফতার রেসিপি শেয়ার করব। আজকে কোন সমোসা তৈরি করব, তবে এটা ব্রেড দিয়ে তৈরি করব আর এটা খেতে কিন্তু ভীষণ মজা, কম সময়ে তৈরি করা যায়। তো প্রথমেই এখানে সমোসার ভেতরের যে পুরটা বানানো হবে সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখনই এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এলাচ বাটা, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি লবণ। এখন নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠতেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের সেই পুরটা, মানে চিকেনটা আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার মনে হয় এরকম ছোট ছোট করে কেটে নিলে বেশি ভালো হয়, তাই আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন এখানে দিয়ে দিচ্ছি মুরগির যে রাঁধুনি মশলার প্যাকেট পাওয়া যায় সেটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, ভাজা জিরে গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, পানি ছাড়াই এটাকে রান্না করে নিয়েছি। চিকেনের গা থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি, আর এগুলো বাজার থেকে কিনে আনা ব্রেড। 4-5টা এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা রেখেও দিতে পারেন। তো দেখার সৌন্দর্যের জন্য এভাবে একটু কেটে নেব। এখন বেলুন দিয়ে একটু এভাবে বেলে নিচ্ছি। দেখতেই পারছেন বেলুন দিয়ে একটু বেললে এটা একটু চেপে চেপে যাবে, আর সমোসাগুলো ভাজলে অনেকটা সুন্দর দেখাবে। এই তো অনেকটা পাতলা হয়ে গেছে, দেখতেই পারছেন। তো সবগুলো আমি এভাবে কেটে নিব। আপনারা যতগুলো বানাবেন ততগুলো এভাবে কেটে নেবেন। কেটে নিয়ে এভাবে বেলুন দিয়ে 2-3 বার বেলে নিলেই কিন্তু সমোসার যে শীটটা সেটা একদমই রেডি হয়ে যাবে। অনেকেই আছে ঝামেলার ভয়ে শীট বানাতে চান না, তো তারা এভাবে তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর যারা শীট সহ সমোসা তৈরি করতে চান তাদেরকে বলছি, আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেওয়া আছে, যেটা শীট বাড়িতেই বানিয়ে নিয়েছি, সেটাও চাইলে দেখে আসতে পারেন। এখন আগে থেকে যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। পছন্দ মতো পুর দিয়ে 4-5টা একটু পানি লাগিয়ে নেবেন, যাতে করে সিল করতে সুবিধা হয়। 4-5টা এভাবে যদি পানি লাগিয়ে নেন তাহলে কিন্তু এটা একদমই খুলে আসবে না। এখন এইভাবে সিল করে নেব মুখটা। এই তো সেম পদ্ধতিতে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এটাকে তেলে ভেজে নেওয়ার পালা। তো তেলে ভাজার জন্য তেলটাকে মিডিয়াম হিটে একটু গরম করে নিতে হবে, তারপর সমোসার গুলো দিয়ে দিতে হবে। সমোসাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। এটা তো আর দেখানোর কিছু নেই, ভাজা তো সবাই পারে, তবে মনে রাখতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে। যদি চুলার আঁচটা কোনোভাবে কম হয়ে যায় তাহলে কিন্তু সমোসার ভিতরে অনেকটা তেল ঢুকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই এটা মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে ভেজে নেবেন। তো দেখতেই পারছেন আমার সমোসাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। আমার আজকের এই ঝটপট ইফতার রেসিপি বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এটা কিন্তু খাওয়া যায়। এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।